প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি দিয়ে তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 120টি টিক নিয়ে আলোচনা করা হবে। 120+ আমরা টিক নিয়ে আলোচনা করব। মূলত আমরা এখানে কোনো বহুপদী টিক নিয়ে আলোচনা করব না, অর্থাৎ যেগুলোর অপশান থাকে 1 ও 2, 2 ও 3 এই টাইপের টিক নিয়ে আলোচনা করব না, কিন্তু বাদবাকি অন্যান্য টিকগুলো নিয়ে আলোচনা করা হবে। এর বাইরে আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের পঞ্চম অধ্যায়ের আর কোনো টিক বাকি থাকে না। আমরা এই টিকগুলো পড়লে মূলত সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারি। আর বহুপদী টিক উল্লেখ রাখা উচিত, যে 2-1টা আসে সেটা এমনিই পারা যায় এই টিকগুলো যখন পারবে। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। পঞ্চম অধ্যায়, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। 1. বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ কর্তৃক তৈরিকৃত বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তর হচ্ছে পিপিলিকা। পিপিলিকা একটি বাংলা সার্চ ইঞ্জিন, যেমন আমরা গুগলকেও জানি সার্চ ইঞ্জিন, ইয়াহু আছে, এই টাইপের। 2. ইমেইল ঠিকানা খোলার ক্ষেত্রে পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে? ইমেইল খুলতে গেলে সর্বনিম্ন 6 কোড থেকে 32 কোড, অর্থাৎ 6 থেকে 32 বর্ণের মধ্যে হতে হবে। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? এটা পিপিলিকা, একই টিক রিপিট এসেছে। ইমেইল এর পূর্ণরূপ কোনটি? এটা হবে ইলেকট্রনিক মেইল। আমরা বানানটার দিকে সতর্ক রাখব, ইলেকট্রনিক মেইল। এরপরে আমরা চলে যাব 5 নম্বর টিক। 5 নম্বর টিকে আমাদের বলা হয়েছে কোনটির মাধ্যমে কোনো একটি স্থানের অবস্থান জানা যায়? এটা হচ্ছে জিপিএস, অর্থাৎ জিতে গ্লোবাল, পিতে পজিশন, আর এসতে সিস্টেম, মানে গ্লোবাল পজিশন সিস্টেম, অর্থাৎ আমাদের গুগল ম্যাপ সার্চ দিয়ে আমরা সেটার কথা বলা হচ্ছে এখানে। ইমেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অত্যাবশ্যকীয় ব্যবহার করা হয়? @ আমরা জানি ইমেইল বা জিমেইল তৈরি করতে গেলে @ ব্যবহার করতে হয়। 7. ইন্টারনেট উদ্ভব হয় কোন দেশে? এটা যশোর জেলা স্কুলের একটা প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রে। 8. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? www.pipilika.com, একই টিক 3 বার। ইবুক কিসের অবদান? ইন্টারনেটের অবদান। পিপিলিকায় তথ্য থাকে কোন ভাষাতে? বাংলা ভাষাতে থাকে। এই টিকটাও রিপিট, কারণ একই টিক ঘুরায় এসেছে। তাহলে এই টিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পিপিলিকা একটি সার্চ ইঞ্জিন এবং এটি বাংলায় ব্যবহৃত হয়, এবং বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত একটা সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। এরপর 11 নম্বর টিকে বলেছে জিপিএস এর পূর্ণরূপ কি? আমি বললাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা দেখো, পজিশন হবে না, যদি ভুল হয় বানানটা তাহলে সব ভুল হয়ে যাবে, এই জন্য বানানটা আমরা দেখে নেব, গ্লোবাল পজিশনিং সিস্টেম। 12 নম্বর, অবস্থান নির্ণয়ের জন্য স্মার্টফোন কোন যন্ত্র লাগানো থাকে? জিপিএস। এটাদের ট্র্যাক করা যায়, মুভিতে যেমন দেখো একটা জিনিসকে আরেকটা জিনিস ফলো করে এই জিপিএস এর সাহায্যে। 13, আমরা দৈনন্দিন জীবনে প্রায় সব কাজে কোনটি ব্যবহার করি? ইন্টারনেট ব্যবহার করি, এটাও সহজ ঠিক। 14, আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির কারণ কোনটি? স্মার্টফোন আবিষ্কার।
15 তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোনটি এখন তরুণ তরুণীদের মধ্যে বহুল পরিমাণ ব্যবহৃত হচ্ছে? এখানে অনেকগুলো অপশান আছে, অপশান হিসেবে উত্তর হয় এখানে স্মার্টফোনই হবে উত্তর। তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেটের সার্ভিসকে কি বলে? ওয়াইফাই। অর্থাৎ আমরা ওয়াইফাই ইন্টারনেট চালাই, সেটার কথা বলছি। ইন্টারনেট ব্যবহারে অগ্রসর হওয়ার সঠিক ধারা কোনটি? ডেস্কটপ বা কম্পিউটার, তার চেয়েও বেশি প্রচলন ল্যাপটপ, তার চেয়েও বেশি মানুষ চালায় নোটবুক, তার চেয়েও বেশি মানুষ চালায় স্মার্টফোন। অর্থাৎ অপশান দেখে উত্তর দিতে হবে। এটাও অন্য অপশানের ভিতরে অন্য অপশান আসলে সেটা ভিন্ন হতে পারে উত্তরের ক্ষেত্রে। 18 নম্বর, ডেস্কটপ কম্পিউটার একটু ছোট হয়ে কোন আকার ধারণ করেছে? ল্যাপটপ। সবচেয়ে ছোট যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। সবচেয়ে ছোট কোন যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়? স্মার্টফোন। নাম্বার 20 নম্বরে বলা হচ্ছে নিচের কোনটির দাম যে কোনো মানুষের সাধ্যের মধ্যে? এটা হবে স্মার্টফোন। 21 নম্বর, আমরা কিভাবে সারাক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারি? স্মার্টফোন ব্যবহার করে। অর্থাৎ আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো বা দেখা যাচ্ছে অনেকে অ্যান্ড্রয়েডের বদলে অ্যাপেল ফোন ব্যবহার করে, আইফোন, এগুলোর কথা বলা হচ্ছে। 22, তথ্য প্রযুক্তির উন্নতির ফলে নিচের কোন প্রশ্নটি আজ অবান্তর, মানে যুক্তি নেই কোন প্রশ্নটার? কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায়? অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার নেই এমন কোনো কাজই নেই বলতে গেলে। 23, যে সমস্ত দেশ প্রযুক্তিতে এগিয়ে তারা কোনটি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না? ইন্টারনেট ছাড়া। 24, ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন কাজটি ভিন্ন? বিশ্রাম নেওয়া। বাকি সবই ইন্টারনেট থেকে করা হয়, কিন্তু বিশ্রাম নেওয়াটা ইন্টারনেটের সাথে সরাসরি যুক্ত নয়। আজকাল প্রত্যেকটা খবরের কাগজ কোথায় থাকে? ইন্টারনেটে থাকে। অর্থাৎ সেটা কিনা কারণ টাকা নষ্ট করা, কারণ ইন্টারনেট সবার মোবাইলেই প্রায় থাকে। ইন্টারনেটের খবর এর কাগজকে কি বলে? অনলাইন পত্রিকা। আর অনলাইন পত্রিকায় দ্রুত আপডেট পাওয়া যায়। 27, অনলাইনে খবরের কাগজ পড়ার সুবিধা কোনটি? সবগুলো খবরের কাগজ পড়া যায়। 28, কোনটির মাধ্যমে পথের অবস্থান জানা যায়? জিপিএস। 29, জিপিএস নিখুঁতভাবে কি বলে দিতে পারে পথঘাটের অবস্থান? 30, পথ দেখানোর জন্য গাড়িতে কি লাগানো থাকে? 30 নম্বরের উত্তর হবে খ, জিপিএস। 31, জিপিএসকে কোনটি সংকেত পাঠায়? কৃত্রিম উপগ্রহ। 32, যে কোনো প্রতিষ্ঠানের অবস্থান জানা যায় কিভাবে? স্মার্টফোনের মাধ্যমে। 33, রুদ্র কুষ্টিয়া চেনে না, কিন্তু সে নিজে ড্রাইভিং করে কুষ্টিয়ায় আসতে চায়। নিচের কোনটি রুদ্রকে সাহায্য করতে পারে? জিপিএস। 34, এখন সামনাসামনি দেখে কথা বলা যায় কোনটির কারণে? ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটে ভিডিও কল করে ভিডিও চ্যাট করা যায়। 35, স্মার্টফোনের কারণে আমরা অপরের ছবি দেখতে পারি কোনটির কারণে? বেশি ব্যান্ডউইথের কারণে। এই অপশানটা ভুল আছে, 35 নম্বরটা দাগাতে। 35-এর হবে খ, ইন্টারনেটের কারণে আমরা ছবি দেখতে পাই একে অপরের। 36, ইন্টারনেট ব্যবহারের বৃদ্ধি পাওয়ার জন্য নিচের কোন যোগাযোগ মাধ্যমটি ব্যবহার হ্রাস পেয়েছে? চিঠি। অর্থাৎ ইন্টারনেট আসার পরে চিঠি ব্যবস্থাটা উঠে গেছে।
37 পৃথিবী থেকে ধীরে ধীরে বইয়ের দোকান উঠে যাচ্ছে কেন? ই বুকে সব বই পাওয়া যায়। ই বুক বলে একটা সফটওয়্যার আছে মোবাইলে, সেখানে সব বই পাওয়া যায়, অর্থাৎ এটা গুগলেও সার্চ দিলে পাওয়া যায়। সামাজিক নেটওয়ার্ক কোনটি? ফেসবুক। সামাজিক নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক মাধ্যম, আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সোশ্যাল প্ল্যাটফর্ম। 39 ইন্টারনেট থেকে কোনো গান বা মুভি ডাউনলোড না করে উপভোগ করা যায় কিসের জন্য? এটাও ঠিক ভুল আছে। 39 নম্বরের ঠিক হবে স্মার্টফোনের জন্য। স্মার্টফোনে ডাউনলোড করে রাখলি দেখা যায়, ডাউনলোড না করেও দেখা যায়, সরাসরি প্লে করা যায়। 40 সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্যবহার কোনটি? সামাজিক নেটওয়ার্ক। 41 সামাজিক নেটওয়ার্ক কোনটি? টুইটার। 42 বর্তমান তরুণ প্রজন্ম কিসে অধিক সময় ব্যয় করে? ফেসবুকে। 43 ইন্টারনেট কোন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে কোন ক্ষেত্রে? গেম খেলায়। প্রিয় শিক্ষার্থীরা, 43 নম্বর টিকটা ভুল আছে। 43 নম্বর টিকের উত্তর হবে ক, গেম খেলায় আগেই মাত্রা দিয়ে রেখেছিল। আর এখন পড়াশুনোর ক্ষেত্রে ইন্টারনেট অনেক বড় ভূমিকা পালন করছে। অর্থাৎ আগে একটা ফিচারই ছিল স্মার্টফোনের, যে গেম খেলা। এখনও আমরা জানি স্মার্টফোনে কিছু গেম থাকে, কিন্তু পড়াশুনোর বিষয়টা দিন দিন অ্যাড হচ্ছে, সেই কথাটাই হবে উত্তর। আর 43 নম্বরের উত্তর হবে ক। 44 নিচের কোন কাজটি দিনে দিনে কঠিন হয়ে আসছে? ইন্টারনেটের বিচ্ছিন্ন কাজ খুঁজে পাওয়া, অর্থাৎ ইন্টারনেট ছাড়া কাজ হয় এমন কাজের পরিমাণ দিন দিন কমে আসছে। 45 হারিয়ে যাওয়া বা দীর্ঘদিন না দেখা কোনো বন্ধুর খোঁজ করতে কোন মাধ্যমটি অধিক কার্যকর? www.facebook.com। ফেসবুকে ফ্রেন্ড বলে সার্চ দাও, দেখো একগাদা ছবি, বর্ণনা, ঘোরার প্লেস টিলেস পাওয়া যেতে পারে। 46 সাইমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমবার ঢাকায় এসেছে, তাই সে স্মার্টফোনের একটি বিশেষ টেকনোলজি ব্যবহার করছে। সাইমন যে প্রযুক্তিটি ব্যবহার করছে তার নাম কি? জিপিএস থেকে ঢাকা ভার্সিটি খুঁজে নেবে সে। 47 গত মাসে ফারিয়ার জন্ম ছিল, এই উপলক্ষে সে যতগুলো উপহার পেয়েছে তার মধ্যে ছোট মামার দেওয়া উপহারটি শ্রেষ্ঠ, কারণ উপহারটি তাকে সর্বক্ষণ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। ফারিয়ার মামা ফারিয়াকে কি উপহার দিয়েছে? স্মার্টফোন। 48 ও 49 মালিহার দাদু গ্রামে থাকেন, নাতনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে, অর্থাৎ আর্টসে পড়ে আমরা যেটা বলি। এ নিয়ে তিনি বেশ গর্ববোধ করেন, কিন্তু ঢাকায় বেড়াতে এসে নাতনিকে বইয়ের পরিবর্তে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে তিনি বেশ অবাক হলেন। অর্থাৎ একটু আগের সময়ের মানুষ তো, জেনারেশন আলাদা, এই জন্য এখনকার ছেলে মেয়েদের পড়াশুনোর বিষয়টা দেখে তিনি অবাক হবেন, এটাই স্বাভাবিক। কারণ পূর্বে মানুষ ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার নিয়ে পড়াশোনা হবে এটা চিন্তা ভাবনাই করতে পারিনি। আসলে কি জানো প্রিয় শিক্ষার্থীরা, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেট আমাদের ক্ষতি করে না, আমাদের সবচেয়ে যেটা বেশি ক্ষতি করে আমাদের নিজেদের নফস। সবসময় যদি চিন্তা ভাবনা করা হয় ব্রেনে ফাঁকি ঝুঁকি পাপ করার, তাহলে ল্যাপটপ, মোবাইল আর কি ক্ষতি করবে? অর্থাৎ ল্যাপটপ, মোবাইল দিয়ে চাইলে ভালো কাজও করা যায়, সেটা করা উচিত। নিজে শিক্ষিত হয়ে তো বোকার স্বর্গে বাস করা উচিত না, অর্থাৎ পাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। একজন চাইলে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারে, গানও শুনতে পারে, আবার সেই লোকই চাইলে দেখা যাচ্ছে মোবাইলে
মোবাইলটাকে ইবাদতের মাধ্যমও ব্যবহার করতে পারে, নিজের সময় সচেতনতার জন্য মোবাইলটাকে ব্যবহার করতে পারে, পড়াশোনার ক্ষেত্রেও মোবাইলটা ব্যবহার করতে পারে। কিন্তু সেমন মন মানসিকতা না হলে মোবাইল কিনে নিলেও সে মানুষ পাপ করবে, যে পাপ করবে সে করবেই, আর যে ভালো কাজ করবে সে করবেই। এতটুকুই। শিক্ষার্থীরা 49 নম্বর টিক, শিক্ষার্থীরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পেতে নিচের কোন ওয়েবসাইটটিতে আর কি পায়? এটা হচ্ছে www.wolframalpha.com। অপশান খ উত্তর। 50, নিচের কোনটি ব্যবহার করে ই-বুক সত্যিকারে বইয়ের মতো পড়া যায়? ট্যাবলেট। ইন্টারনেটে পাওয়া যায় না কোনটি? তথ্য, উত্তর, অর্থ, খাদ্য। সরাসরি খাবার পাওয়া যায় না, কিন্তু দেখা যায় যে খাবার অর্ডার করা যায়, এই তাই এখানের অপশান হিসেবে উত্তর হচ্ছে খাদ্য। 52, শিক্ষার ক্ষেত্রে কোনটির ব্যাপক প্রভাব রয়েছে? ইন্টারনেট। যেটিটা পূর্বের সাথে মেলে কিছুটা, এটা সেম টেক। বর্তমানে বই প্রস্তুত করতে কোনটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়? ইন্টারনেট। 54, প্রথম থেকে দশম শ্রেণীর সকল বই কিসের ওয়েবসাইটে রাখা আছে? এনসিটিবি, অর্থাৎ ডাউনলোড করা এনসিটিবি ওয়েবসাইটে অফলাইনে আমরা চাইলে এই বই দেখতে পাবো, এবং বইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় যখন বই আমাদের কাছে না থাকে। তাই আমাদের এনসিটিভির সফটওয়্যার কয়েকটি ক্লাস হিসেবে মোবাইলে ডাউনলোড থাকলে ক্ষতি নেই। 55, পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোথা থেকে পাওয়া যায়? ইন্টারনেট থেকে পাওয়া যায়। 56, জেএসসি এর পূর্ণ রূপ কি? অর্থাৎ তোমাদের তো পরীক্ষা দেওয়া লাগছে না 2025-এর শিক্ষার্থীদের, হয়তো বা লাগবে না পরীক্ষা দেওয়ার, কিন্তু জেএসসি এর পূর্ণরূপ তোমাদের জেনে রাখা উচিত, কেউ প্রশ্ন করতেই পারে। জুনিয়র স্কুল সার্টিফিকেট। 57, বিভিন্ন স্কুল কলেজের ভর্তি তথ্য এখন কোথায় পাওয়া যায়? ইন্টারনেটে পাওয়া যায়। 58, স্কুল পরিচালনা করার জন্য ব্যবহৃত হতে পারে কোনটি? ইন্টারনেট ব্যবহার হতে পারে। 49, শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ভূমিকা রয়েছে কোনটির? ইন্টারনেট। 60, পাঠ্য বইয়ের কোনো নির্দিষ্ট অংশ বা বিষয় বোঝার জন্য কিসের সাহায্য নেওয়া হয়? ইন্টারনেট। 61, ইন্টারনেটে বাংলা তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার কাজ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেটে বাংলা তথ্য ভাণ্ডারের সমৃদ্ধ করার কাজ সম্পর্কে সঠিক হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ দিন দিন বাংলা তথ্যগুলো আমরা বই বলো, সাহিত্য বলো, উপন্যাস বলো, এগুলো ইন্টারনেটে পাচ্ছি। 62, পূর্বে ইন্টারনেট তথ্য খোঁজার ব্যাপারটি কেমন ছিল? সব কিছু ইংরেজিতে লিখতে হতো, এখন অন্যান্য ভাষায় লেখা যায়, নট অনলি বাংলা। 63, ইন্টারনেটে প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে বড় সুবিধা কোনটি? উত্তর দেওয়ার জন্য কেউ না কেউ সবসময় থাকে, অর্থাৎ অনেক ওয়েবসাইট থাকে, অনেক মানুষ পাওয়া যায়। পিপিলিকা কিসের নাম? একটি সার্চ ইঞ্জিনের নাম, যেটা বাংলা সার্চ ইঞ্জিন। এইটা 5 বার রিপিট গেল। কোন ধরনের শিক্ষা নানা ধরনের পরীক্ষা করতে হয়? বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের ল্যাব থাকে, ল্যাবে গবেষণা করা লাগে। ল্যাবরেটরি মানে গবেষণা কেন্দ্র। ইন্টারনেটে দেয়া চমকপ্রদ কোর্সগুলো কারা করতে পারে?
যে কেউ করতে পারে, অর্থাৎ এখানে কোনো প্রাইভেসি নেই। যে কেউ বলতে যে পড়াশুনো বোঝে, শিক্ষিত লোক শিক্ষকও করতে পারবে, ছাত্রছাত্রীও করতে পারবে, চাইলে দেখা যাচ্ছে অভিভাবকও করতে পারবে, দাদা দাদি নানা নানি সবাই করতে পারবে। এই সুযোগটা সবার জন্য ফ্রি। আর কিছু আছে আবার পেইড, অর্থ দিয়ে করা লাগে। ইন্টারনেটের সুবিধা 67। ইন্টারনেটের সুবিধা এখন কোন পর্যন্ত বিস্তৃত? মহাকাশ পর্যন্ত, অর্থাৎ এখন মহাকাশেও স্পেস তৈরি করা হয় এবং সেখানেও ইন্টারনেটের ব্যবহার আছে। 68। ছাপা বইয়ের স্থান কে দখল করে নিচ্ছে? ইবুকগুলো 69। ইবুকগুলো কীভাবে পড়া যায়? বুক রিডার ডাউনলোড করে, অর্থাৎ এখানে কিছু সফটওয়্যার থাকে, যেমন অ্যাডোবি, পিডিএফ রিডার, তারপরে যেমন বিভিন্ন কোম্পানি, স্যামসাং, অ্যাপেলের নোট, এগুলো দিয়ে পড়া যায়। 70। ইন্টারনেট এর কারণে কোন অসম্ভব কাজটি সম্ভব হয়েছে? আজ তো একটা লাইব্রেরি পকেটে নিয়ে ঘোরা, অর্থাৎ মোবাইলের মধ্যে একটা সফটওয়্যারের মধ্যেই দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের সব বইগুলো, অর্থাৎ তুমি চাইলে প্লে থেকে 12 পর্যন্ত সব বই একটা সফটওয়্যারের মধ্যেই নিয়ে ঘুরতে পারো, অর্থাৎ সেটা 100 মেগাবাইট বা 200 মেগাবাইট বা 1 জিবির মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। সেই কথাটাই বলা হয়েছে। বিশ্বের সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা জ্ঞান ভাণ্ডার কোথায় রয়েছে? ইন্টারনেটে রয়েছে। 72। ছাত্রছাত্রীর অনুরোধে মহাকাশ যাত্রীরা কোন পরিবেশ পরীক্ষা দেখান? ভরশূন্য পরিবেশ। 73। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায় নিচের কোন ওয়েবসাইটে? ওলফ্রাম আলফা। এরপর আমরা চলে যাচ্ছি 74 নম্বর টিক। 74 নম্বর টিক, ইন্টারনেটে তথ্য কিভাবে থাকে? ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে। এ কথার মানে আছে, অর্থাৎ তোমাকে তথ্য আহরণ করে নিজের মতো সাজিয়ে নিতে হয়। সব তথ্য যে একটা সাইটে পেয়ে যাবা তা হয় না, এই উদ্দেশ্যে বলা হয়েছে। 75। দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার কোনটি? তথ্য, অর্থাৎ যার তথ্য যত বেশি আছে, তথ্য মানে নির্ভরযোগ্য তথ্য, নট রং তথ্য, সঠিক তথ্য যার যত আছে সে তত শক্তিশালী ইন্টারনেট জগতে। 76। কোথা থেকে সংগ্রহ করে সহজেই বিভিন্ন সমস্যার সমাধান করা যায়? কোথা থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়? এটা হবে ইন্টারনেট। গুগল কি? একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তোমাদের মোবাইলগুলোতেও আছে, আমার ব্যক্তিগত মোবাইলেও বেশি ব্যবহার করা হয় গুগল। তোমরা জেনে অবাক হবে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে গিয়ে ফেসবুক, কিন্তু ফেসবুকের চেয়েও আমাদের দেশে যেটা বেশি সাড় দেয় মানুষ সেটা হচ্ছে গুগল। এমনকি ফেসবুক চালালেও গুগলের মধ্যে দিয়ে চালায় যাতে ডাটা কম চাপ পড়ে সেটের ওপরে, সেটের ক্ষতি কম হয়। এমন অনেকভাবেই গুগল পছন্দ করে মানুষ, কারণ গুগলে অনেক নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। যেমন কিছু কিছু তথ্য ফেসবুকে রং আসে বা রেফারেন্স থাকে না, তথ্যটা কে কালেক্ট করেছে তার উপর ডিপেন্ড করে। বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? গুগল। কেউ যেন আবার পিপিলিকা লিখো না। 79। বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিন অন্যতম কোনটি? গুগল। 80। বাংলা বা ইংরেজিতে কোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খুঁজে বের করা যায়? গুগলের মাধ্যমে। 81। পিপিলিকা সার্চ ইঞ্জিনে ব্যবহার সুবিধা কোনটি? এর মাধ্যমে বাংলাতে তথ্য খোঁজা যায়। 82। শিক্ষা বিষয়ক প্রায় সকল ধরনের সহায়ক তথ্য কোথায় যায়? ইন্টারনেটে যায়। 83। শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে কোথায়? ইন্টারনেটে। 84।
ওলফ্রাম আলফা কি? একটি বিশেষ ওয়েবসাইট। এই ওয়েবসাইট দিয়ে ম্যাথ করা যায়, বলা হলো একটু আগেই। ওলফ্রাম আলফা ওয়েবসাইট কী ধরনের কাজ করে? গণনার কাজ করে। 86 শিক্ষা সংক্রান্ত একটি ওয়েবসাইট কোনটি? ওলফ্রাম আলফা। 87 পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও রবি কোম্পানি অনেকগুলো ইন্টারনেট সাপোর্ট সেন্টার আছে। এই সাপোর্ট সেন্টারগুলো আসলে কি? একটি ইন্টারনেট ভিত্তিক সহায়তা কেন্দ্র। 88 শিশু কিশোরদের কি ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান সহজাত প্রবৃত্তি তৈরি হচ্ছে? ইন্টারনেট। কোন খেলার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়? ইন্টারনেট গেম। 90 সমস্যা সমাধানের জন্য নয়ন তার ব্যবহৃত ব্যবস্থা থেকে কি পায়? উদ্দীপক নেই। টিকটি যেহেতু উদ্দীপক নেই, এক হিসেবে কিছুটা ভুল। 90 নম্বর টিকির উত্তর হবে তথ্য। 91 ইমেইলের নিরাপত্তা রক্ষায় কি প্রদান করা হয়? পাসওয়ার্ড গোপন রাখতে হয়, নয়তো অন্যরা ডাটা চুরি করে নেবে। 92 ইমেইল আইডি এর দৈর্ঘ্য কত বর্ণের হয়? 432। অর্থাৎ এটিটা একটু কনফিউশন আছে, এটা 632 দিলে সঠিক হয়। প্রিয় শিক্ষার্থীরা, 92 টিকটি একটু ভুল আছে, তোমরা কারেকশন করে নিবে। 92 উত্তর 632। অর্থাৎ 93 নম্বর টিকটি সঠিক, 92 নম্বর টিকটা তোমরা বাদ দিতে পারো। 94 সারজামান 2007 yahoo.com ইমেইল অ্যাড্রেস কয়টি অংশে বিভক্ত? 2টি অংশে বিভক্ত। নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড? দেখো নিচে একটা পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছে, কারণ একই পাসওয়ার্ডের মধ্যে প্রথম অক্ষর বড় হাতের, তারপরে এগুলো ছোট হাতের, আবার বড় হাতের, তারপরে 1 2 3 আকার সংখ্যা রয়েছে, একটা স্পেস রয়েছে। এই ধরনের পাসওয়ার্ড যার ফাঁকা রয়েছে, এগুলো তৈরি করতে পারে না, বা গুগল বা অটো ল্যান্সার এআই কল্পনা করতে পারে না। এখানে এআই পিছিয়ে, অর্থাৎ এখানে একটু কৌশল খাটানো হয়েছে, এবং বাকিগুলো খুব সহজেই হ্যাকাররা হ্যাক করে নিতে পারে। 96 ইমেইল প্রবেশের সময় ইমেইল ঠিকানা টাইপ করার পর কি প্রদান করতে হয়? পাসওয়ার্ড প্রদান করতে হয়। 97 ইমেইলের সাথে কোনো ফাইল সংযুক্ত পাঠাতে চাইলে কোনটির ওপর ক্লিক করতে হয়? অ্যাটাচ। 97 এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোকে কি বলে? ইমেইল বলে। ইমেইলের মাধ্যমে এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে তথ্য পাঠানো যায়। 99 মেইল বক্স কোনটি? ইনবক্সে মেসেজগুলো আসে, সেন্ড বক্স দিয়ে মেসেজগুলো যায়। 99 পড়া হয়েছে 100। ইমেইল সেবাদানকারী সাইটে প্রবেশের পর ইমেইল খুলতে কোন অপশনটি প্রবেশ করতে হবে? সাইন আপ। 101 ইমেইল পাঠাতে হলে কয়টি ধাপ অতিক্রম করতে হয়? 6টি ধাপ। 102 তথ্য প্রকাশের সহায়তা করে কোন মাধ্যমটি? ইন্টারনেট মাধ্যমটি। 103 অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায় ইমেইল, অর্থাৎ ইলেকট্রিক মেইল। 104 তথ্যের আদান প্রদানকে কি বলে? ইমেইল বলে।
যোগাযোগ বলে অপশান হিসেবে এখানে উত্তর হচ্ছে ইমেইল। 105, ইমেইল গ্রহণের জন্য কোন যন্ত্রটি খোলা থাকার প্রয়োজন নেই? আইসিটি যন্ত্র, আর বাকিগুলো খোলা থাকার প্রয়োজন রয়েছে। 106, কোনো ঠিকানা থেকে ইমেইল এলে কোথায় জমা থাকে? মেইল বক্সে বা ইনবক্সে। 107, কিসের মাধ্যমে আমরা লেখা বা ছবি অন্যত্র পাঠাতে পারি? ইমেইলের মাধ্যমে। 108, ইমেইলের মাধ্যমে আমরা কোনো তথ্য অন্য যে কোনো ইমেইলের ঠিকানায় কীভাবে পাঠাতে পারি? ইলেকট্রনিকভাবে। 109, কোনো ঠিকানা থেকে ইমেইল এলে তা কোথায় জমা থাকে? মেইল বক্সে। 110, ইমেইলের মাধ্যমে লেখা বা ছবি কোন ঠিকানায় পাঠানো যায়? ইমেইল ঠিকানায়। 111, মেইল বক্স থেকে ইমেইল পড়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক যে কোনো সময় খুলে পড়া যায়? 112, ইমেইল গ্রহণের ক্ষেত্রে কোন যন্ত্রটি খোলা রাখা নিষ্প্রয়োজন অর্থাৎ প্রয়োজন নেই? আইসিটি যন্ত্র। আর মডেম, ল্যান্ড কোড, হাব এগুলো প্রয়োজন, অর্থাৎ এটা রিপিট টিক একটু আগে আমরা দেখলাম 110 সম্ভবত 9 ছিল। 113 নম্বর টিক, ইমেইল ঠিকানায় ইমেইল পাঠানো কিরূপ কাজ? খুবই সহজ কাজ। 114, ইমেইল খোলার জন্য প্রয়োজন কোনটি? ইন্টারনেটের সাথে সংযুক্ত আইসিটি যন্ত্র। 115, আজকাল দিনের সকল স্মার্টফোনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? ইন্টারনেট ব্রাউজ করা। 116, বর্তমানে কোনটি ছাড়া বৈদেশিক ব্যবসার কথা চিন্তাও করা অসম্ভব? ইমেইল। 117, ইমেইলের মাধ্যমে একটি চিঠি একই সাথে কয়জনকে পাঠানো যায়? অনেকজনকে। ইমেইল বক্সে কোনো সন্দেহজনক ইমেইল দেখতে পেলে তা কখনো খোলা উচিত নয় কেন? আইসিটি যন্ত্রটি ভাইরাসে আক্রান্ত হতে পারে। 119, ইমেইল ঠিকানা খোলার প্রথম কাজ কোনটি? ইমেইল খোলার সাইটটি ঠিক করা। 120, 7 জাতের ইন্টারনেট সংযুক্ত একটি আইসিটি যন্ত্র আছে। উক্ত যন্ত্র ব্যবহার করে ইমেইল ঠিকানা খুলতে তার কত টাকা খরচ হবে? কোনো খরচ হবে না, কারণ ইমেইল মোবাইল বা কম্পিউটারতে ফ্রি খোলা যায়। আইসিটি যন্ত্র থাকে। উইন্ডোজ লাইভ কোন ধরনের সার্ভিস? মেইল সার্ভিস। 122, যে কোনো ওয়েবসাইটে নতুন ইমেইল ঠিকানা খুলতে কি করতে হয়? সাইন আপ করতে হয়। 123, ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য সাইটটির অনুসরণ করে সর্বশেষ কোনটির ওপর ক্লিক করতে হয়? ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। 124, ইমেইল আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা প্রয়োজন কেন? যাতে অন্য কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। কেন? নয়তো প্রাইভেসি বজায় থাকে না। 125, আরিফা ইয়াহুতে তার ইমেইল অ্যাকাউন্ট খুলতে চায়, এজন্য তার প্রথমে কি করতে হবে? ইয়াহু ওয়েব ঠিকানায় যেতে হবে, অর্থাৎ পোর্টালে না গিয়ে হবে না। 126, ইয়াহুতে মেইল ঠিকানা খুলতে কোন ভাষাটি ব্যবহার করতে হয়? ইংরেজি ভাষা। 127, আইডি লেখার সঠিক নিয়ম কোনটি? বর্ণ দিয়ে আইডি লেখা শুরু করতে হবে। 128, নিতু তার পাসওয়ার্ডকে সুরক্ষিত করতে চায়, এজন্য সে তার পাসওয়ার্ডের নিচের কোনটি ব্যবহার করবে? বিশেষ ক্যারেক্টার, অর্থাৎ শুধু বর্ণ বা অক্ষর নয়, তার সাথে বিশেষ কিছু ক্যারেক্টার ব্যবহার করতে হবে। 129, সোহাগ তার বন্ধুকে একটি ইমেইল পাঠাতে চায়, এজন্য তার কোন জিনিসটি থাকা নিষ্প্রয়োজন, অর্থাৎ প্রয়োজন নেই? প্রিন্টার, আর বাকি জিনিসগুলোর প্রয়োজন আছে।
প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ টিক পেজ 130 থেকে 132। শাহিন তার ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে তার বন্ধুকে কিছু তথ্য পাঠাতে চায়। ইমেইল অ্যাকাউন্ট খোলা। ইমেইল অ্যাকাউন্টে লেখার জন্য সাদা পাতা পেতে কোথায় ক্লিক করতে হবে? কম্পোজে। 131। ঋতু তার স্মার্টফোন ব্যবহার করে ইয়াহুতে একটি ইমেইল ঠিকানা খুলল। বন্ধুদের ইমেইল পাঠাতে ঋতুর এখন আর কি প্রয়োজন? বন্ধুদের ইমেইল ঠিকানা। অর্থাৎ সঠিক ঠিকানা না জেনে ইমেইল পাঠানো সম্ভব নয়। 132 এবং সর্বশেষ টিক ইমেইল পাঠানোর ক্ষেত্রে সর্বপ্রথম কোন কাজটি করতে হবে? ইন্টারনেট ব্রাউজ চালু করে ইমেইল সার্ভিসে যেতে হবে, অর্থাৎ নেট অন করে ইমেইল সাইটে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, সেটা সলভ করে দেওয়া হবে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।